বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। এই শীতে নতুন আলুর দম কে না পছন্দ করে। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি রান্নাটি তৈরি করেছি। আপনারাও খুব সহজে ছোট ছোট টিপস সহ আপনিও শিখে নিতে পারবেন। সবাই আমরা মোটামুটি রান্না করতে জানি আলুর দম, তবে আমি এখানে কিভাবে আলুর দম রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব আলুর দম। বেশ কিছুটা নতুন আলু নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নেব। আমি আলুগুলোকে স্কোয়ার করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো কেটে নেবেন। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আপনারা সেদ্ধ করেও আলুগুলোকে ভেজে নিতে পারেন। আমি এখানে কাঁচা আলুগুলোকেই 80% মতন ভেজে নেব, তবে কাঁচা আলু ভেজে নিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়। দশ থেকে 12 মিনিটের মতন আলুগুলো ভাজলেই সম্পূর্ণ আলুগুলো ভাজা হয়ে যাবে। আমি এই পর্যায়ে সম্পূর্ণ আলুগুলো তুলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো ভেজে নেবেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি 1 চামচ সাদা জিরে, একটা তেজপাতা টুকরো করে অ্যাড করেছি। ফোড়নটা হতে 30 সেকেন্ড সময় দেব। নিরামিষ আলুর দম আপনারা হিংও ফোড়নে অ্যাড করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব মিডিয়াম সাইজের একটা টমেটো বেশ কুচিয়ে অ্যাড করেছি। 1 চামচ নুন। বেশ টমেটোগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা, আমি ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। কিছু বাটা মশলা অ্যাড করব। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। আমি 2 চামচ বাটার মশলা অ্যাড করেছি। বেশ ভালো করে মিডিয়াম আঁচে মশলাটা একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিলেই হবে। এই পর্যায়ে অ্যাড করব 1/2 চামচ হলুদ গুঁড়ো। আপনারা এই রান্নাটিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, তাহলে রংটা বেশ সুন্দর হবে। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন বেশ মশলাটা ভালো করে কষিয়ে নেব। তবে মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর মাঝপথে আমি বেশ কিছুটা মটরশুঁটি অ্যাড করব। আমি মটরশুঁটিগুলোকে একটু জলে ভাপিয়ে নিয়েছি। আপনারা যদি মটরশুঁটি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা সম্পূর্ণ আলুগুলো অ্যাড করব। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন মশলার সঙ্গে আলু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 কাপ গরম জল। আপনারা আপনাদের প্রয়োজন মতন জলটা অ্যাড করবেন। বেশ হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব মিডিয়াম আঁচে। 10 মিনিট পর হালকা হাতে একটু নেড়ে নিতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে অ্যাড করতে হবে 3 থেকে 4 চামচের মতন দুধ। দুধের সঙ্গে 2 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা একবার চেক করে নেবেন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, তারপর চিনিটা অ্যাড করবেন। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব।
5 মিনিট পর আলুর দমটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, রুটি পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। নামমাত্র তেল দিয়ে সম্পূর্ণ নিরামিষ আলুর দম রান্না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।